নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় মৃণালিনী দেবীর লোকনো আত্মকথা দ্বিতীয় পর্ব। আমার কি ভাগ্য, আমি রবি ঠাকুরের বউ। আমি এক অন্য রবীন্দ্রনাথকে চিনেছি, যে রবীন্দ্রনাথের পরিচয় পৃথিবীর আর কোনো মেয়ে পায়নি। একবার ওকে চিঠি লিখলুম জোড়াসাঁকোর বাড়িতে কিছু ভালো গব্য ঘৃত পাঠাবার জন্যে। উত্তরে উনি সাজাদপুর থেকে লিখলেন, আমি কোনো দিনও ভুলব না সেই চিঠি। আচ্ছা, আমি যে তোমাকে এই সাজাদপুরের সমস্ত গোয়ালার ঘর মন্থন করে উৎকৃষ্ট মাখন মারা ঘেত্ত সেবার জন্য পাঠিয়ে দিলুম, তৎসম্বন্ধে কোনো রকম উল্লেখ মাত্র যে করলে না, তার কারণ কি বলো দেখি? আমি দেখছি অজস্র উপহার পেয়ে পেয়ে তোমার কৃতজ্ঞতা বৃত্তিটা ক্রমেই অসার হয়ে আসছে। প্রতি মাসে নিয়মিত 15 সের করে ঘি পাওয়া তোমার এমনি স্বাভাবিক মনে হয়ে গেছে, যেন বিয়ের পূর্ব থেকে তোমার সঙ্গে আমার এই রকম কথা নির্দিষ্ট ছিল। তোমার ভোলার মা যখন আজকাল শয্যাগত, তখন এই ঘি বোধহয় অনেক লোকের উপকারেই লাগছে। কি মনে হয়, আপনাদের চেনা রবীন্দ্রনাথ? বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে তো? আমি রবি ঠাকুরের বউ না হলে এই মানুষটিকে চিনতেই পারতুম না। আমার কোনো রসবোধ নেই, একথা উনি নানাভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন। একটা অন্য গল্প আছে, আমার সর্বনাশের গল্প, কিন্তু আপনারা রস পাবেন, ভালোই লাগবে। এ গল্পটা 3 জন জানে, আমি, উনি আর হেমলতা ঠাকুর। হেমলতা মানে আমার বড় ভাসুর দ্বিজেন্দ্রনাথের বড় ছেলে দীপেন্দ্রনাথের দ্বিতীয় বউ, আমার ভাসুরপো বউ। হেমলতা আমার খুব বন্ধু, এক্কেবারে আমার সমবয়সী। দুজনেই জন্মেছি 1874-এ। ওকে সব বলেছি। ঘটনাটা ঘটেছে সম্প্রতি। আমি তখন শান্তিনিকেতনে। ঘন ঘোর বর্ষা। বোলপুরের মুন্সেফবাবুর বাড়ি নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। বর্ষার জলে ওদের বাইরের সিঁড়িটা বেশ পেছল হয়েছিল। পা পিছলে পড়লুম, পেটে চোট লাগলো। আমার তখন কয়েক মাস। আপনাদের রবি ঠাকুর আমাকে আরো একবার কৃপা করেছিলেন তো। বাচ্চাটা নষ্ট হয়ে গেল, আর আমার যা হবার তাই হলো। সর্বনাশ, রক্ত আর থামে না। আমার বয়স 28, আমার বিয়ের বয়স 19। আমার আর বাঁচার ইচ্ছে নেই, শক্তিও নেই। সমস্ত জীবনটাই কেমন আবছা মনে হচ্ছে। কেন জন্মেছিলুম, কেন এত কষ্ট পেলুম? রাতে ঘুম আসছে না আমার, সমস্ত শরীরে জ্বালা। ঘর অন্ধকার, সেই অন্ধকারে উনি আর আমি বিছানায় মরা পাতার মতো শুয়ে আছি। উনি বসে বসে আমাকে হাত পাখার বাতাস করছেন। উনি অনেক রাত পর্যন্ত আমাকে বাতাস করেন। আমি শুতে বলি, কিছুতেই কথা শোনেন না। হঠাৎ বললেন, ছোট বউ, একটা কথা তোমার কাছে স্বীকার করতে প্রাণ চাইছে। তুমি আমার সঙ্গে এতদিন ঘর করলে, নিশ্চয়ই বুঝেছ ভিতরে একটা জায়গায় আমি নির্মম। না গো, তুমি নির্মম নও, তুমি খুব দয়ালু, খুব ভালো। কত যত্ন করছো আমাকে। না ছোট বউ, আমি নির্মম, আমি অনাসক্ত। কেন জানো? না তো। শোনো, আমি জানি আমি অনেক দূরের যাত্রী, অনেক পথ পেরোতে হবে আমাকে, তাই নির্মম হতে হবে। এই দীর্ঘ যাত্রার জন্যেই বন্ধু বান্ধব, সংসার, তোমাকে, আমার ছেলে মেয়েদের আমি কোনো কিছুই আঁকড়ে ধরিনি। কোথায় পৌঁছতে চাও তুমি? জানি না, শুধু জানি অনেক পথ পেরোতে হবে। আটকে পড়লে চলবে না, তুমি এগিয়ে যাও। আমার ভালোবাসা আর শুভেচ্ছা রইল। ছোট বউ, আমার মধ্যে একটা প্রবল শক্তি আছে। আমি জানি সেই শক্তি বিচিত্র পথে ধীরে ধীরে নিজেকে প্রকাশ করবে। ভিতরে ভেতরে আমি যদি নিষ্ঠুর না হই, তাহলে সেই শক্তিকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। যদি জড়িয়ে পড়ি, আমার সব নষ্ট হয়ে যাবে। অন্ধকারের মধ্যে আমার গাল বেয়ে নামলো চোখের জল। উনি দেখতে পেলেন না। মনে মনে বললাম, আমার রবি ঠাকুর, আমি অন্তত তোমাকে খুব তাড়াতাড়ি মুক্তি দেব। আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য। ধন্যবাদ।